শরতের আকাশে সাদা মেঘের ভেলা, চারদিকে কাশফুল দুলছে, বাতাসে শিউলি ফুলের গন্ধ। গ্রামের ছোট্ট বাড়িতে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু বাড়ির কর্তা হরিপদবাবুর মনে যেন কোনো আনন্দ নেই। তার একমাত্র ছেলে অয়ন কাজের জন্য কলকাতায় থাকে। সারা বছর কাজের ব্যস্ততায় বাড়ি আসতে পারে না। দুর্গাপুজো এলেই শুধু বাবার মনে একটা আশা জাগে, এইবার হয়তো ছেলে বাড়ি ফিরবে। হরিপদ বাবু প্রতিদিন বিকেলে বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে থাকেন। বাড়ির পুরনো কাজের লোক রাম কাকা একদিন চা হাতে এসে বলেন, দাদা বাবু, আজও রাস্তার দিকে তাকায় আসেন? হরিপদ বাবু মৃদু হেসে বললেন, কি করবো রে রাম, পুজোতে এসে গেল। অয়ন বলেছিল চেষ্টা করবে আসার, কিন্তু এখনো কিছু জানালো না। রাম কাকা বললেন, ছেলেটা তো আপনার জন্য বাইরে পড়ে আছে, কাজের চাপ আছে, তাই হয়তো আসতে পারছে না। হরিপদ বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও নিজের জন্য নয়, আমার জন্য এত দূরের থেকে পরিশ্রম করছে। তবু বাবা তো পুজোর সময় ছেলেকে কাছে পেতে মন চাই। ওদিকে কলকাতার ছোট্ট ঘরে অয়নও জানলার পাশে বসেছিল। অফিস থেকে ফিরেও তার মুখে কোনো হাসি নেই। ফোনে বাবার নম্বর খুলে আবার বন্ধ করে দিল। নিজের মনে মনেই বলল, বাবাকে কি বলবো, এবারও হয়তো বাড়ি যেতে পারবো না, ছুটিটা পেলাম না। বাবা কত আশা করে বসে আছে। ঠিক তখনই বাবার ফোন এলো। হ্যালো বাবা, কেমন আছিস? অয়ন গলা সামলে বলল, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি ভালো, পুজোর প্রস্তুতি চলছে, তুই কবে আসবি? কথাটা শুনে অয়ন কিছুক্ষণ চুপ করে রইল। বাবা, আমি চেষ্টা করছি। হরিপদ বাবু বুঝে গেলেন, তবুও হাসির গলায় বললেন, চেষ্টা করিস, না পারলে মন খারাপ করিস না, তোর কাজটাই আগে। ফোন কেটে যাওয়ার পর হরিপদ বাবুর চোখের কোণে জল এসে গেল। রাম কাকা পাশে দাঁড়িয়ে সব শুনেছিল। দাদা বাবু, আপনি কাঁদছেন? হরিপদ বাবু চোখ মুছে বললেন, আর চোখে ধুলো পড়েছে। রাম কাকা মুচকি হেসে বললেন, ধুলো নয় দাদা বাবু, ছেলের ভালোবাসা চোখে পড়েছে। পুজোর ষষ্ঠীর দিন কেটে গেল। সপ্তমীর সকালেও অয়নের কোনো খবর নেই। হরিপদ বাবু মন খারাপ করে ঠাকুরের সামনে বসে বললেন, মা, মা দুর্গা, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একবার আমার ছেলেটাকে আমার কাছে এনে দিও মা। রাম কাকা তখন বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ গেটের বাইরে একটা গাড়ি থামার শব্দ হলো। হরিপদ বাবু অবাক হয়ে উঠে দাঁড়ালেন। গেট খুলে একজন ব্যাগ হাতে ভেতরে ঢুকল। বাবা! হরিপদ বাবু যেন বিশ্বাসই করতে পারলেন না। অয়ন! ছেলেকে জড়িয়ে ধরে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অয়ন বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পুজোয় বাবাকে ছেড়ে কেউ থাকতে পারে? অফিসের কাজ পরে হবে, কিন্তু বাবা তো প্রতিদিন ফিরে আসবে না। রাম কাকা দূরে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বললেন, এই তো হলো আসল পুজো। অয়ন হেসে বলল, রাম কাকা, আপনার জন্য কিছু এনেছি। আমার জন্য? অয়ন ব্যাগ থেকে একটা নতুন পাঞ্জাবি বের করে দিল। রাম কাকা আবাকে বললেন, বাবা, এত বছর এই বাড়িতে কাজ করেছি, আজ মনে হচ্ছে আমি এই বাড়ির লোক। হরিপদ বাবু দুজনের দিকে তাকিয়ে হাসলেন। সন্ধ্যায় বাড়ির উঠোনে
প্রদীপ জ্বলল। দূর থেকে ভেসে এলো ঢাকের শব্দ। হরিপদ বাবু ছেলের পাশে বসে বললেন, জানিস সায়ন, পুজো মানে শুধু নতুন জামা, ভোগ আর আনন্দ নয়। অয়ন বাবার দিকে তাকিয়ে বলল, তাহলে পুজো মানে কি বাবা? হরিপদ বাবু ছেলের মাথায় হাত রেখে বললেন, যে মানুষগুলোকে ভালোবাসি তাদের কাছে ফিরে আসার নামই পুজো। রামকাকা হেসে বললেন, আর বাবার অপেক্ষা শেষ হওয়ার নাম বিজয়া। সেদিন হরিপদ বাবুর পুরনো বাড়িটা যেন বহুদিন পর সত্যিকারের আলোয় ভরে উঠেছিল। কারণ দেবী দুর্গা শুধু মণ্ডপে আসেনি, একজন বাবার ঘরেও তার ছেলের ভালোবাসা হয়ে ফিরে এসেছিলেন।